আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশে প্রবাসে যারা শুনতে পাচ্ছেন তাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সম্মুখে ইফতারের ফজিলত নিয়ে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি। হাদিসে পাকে রয়েছে রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতানে, ফারহাতুন ইদা লাকিয়া রব্বা ও ফারহাতুন ইদা আফতারা। রোজাদারের জন্য দুইটি খুশি, একটা হলো যখন আল্লাহর সাথে দিদার হবে, আরেকটা খুশি হলো যখন ইফতার নিয়ে বসে। গোটা দিন আল্লাহর প্রেমে রোজা রাখার পর যখন ইফতার নিয়ে যখন বসে অপেক্ষা করে, তখন একটা খুবই বেশি আনন্দ লাগে। এবং রোজাদারকে ইফতার করানো এটা অনেক ফজিলতের কাজ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত, আমার পেয়ারা নবী ইরশাদ করেন, রোজাদারকে ইফতার করালে, রোজা রাখলে যে সওয়াব, ইফতার করালে সে সওয়াব। তার মানে এটা নাই আমি রোজা রাখবো না, ইফতার করাবো, সেটা না। রমজান শরীফের রোজা রাখা তো ফরজ। আমার পেয়ারা নবী ইরশাদ করেছেন, কোন রোজাদারকে ইফতার করালে, রোজা রাখলে যে স্বভাব, সেই স্বভাব বন্দার আমল আমার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। তখন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যদি আমরা তৌফিকে না পারি, আমাদের যদি সামর্থ্য না থাকে, আমরা কিভাবে রোজাদারকে ইফতার করাবো? তখন আমার পেয়ারা নবী বলেন, যার কাছে সামর্থ্য নাই, সে যদি এক ডুব পানি, এক ডুব দুধ অথবা একটা খেজুর রোজাদারকে যদি দিয়ে ইফতার করালে, রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমল আমার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন। এবং যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, আল্লাহ যাদেরকে দৌলত দিয়েছেন, তাদের ব্যাপারে আমার নবী বলেন, মান আশবা সায়মা সাকাহুল্লাহু মিন হাউদি লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আমার পেয়ারা নবী বলেন, যারা রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করায়, রোজাদারের মন স্যাটিসফাইড হয়ে যায়, রোজাদারের মন তৃপ্তি ভরে যায়, যারা রোজাদারকে ভালোভাবে পরিতৃপ্ত সহকারে ইফতার করাবে, আমার পেয়ারা নবী বলেন, তাদেরকে আমি নবীর হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। যে হাউজে কাউসার, এটা এমন একটা জান্নাতি পানি, যা মা হুয়া শাদ্দু বায়াদা মিনাল লাবান ওয়াহলা মিনাল আসল ওয়াবরাদু মিনাল সালজি। হাউজে কাউসারের পানি দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। যে ব্যক্তি রোজাদারকে পরিতৃপ্ত সহকারে ইফতার করাবে, তাকে আমি নবীর হাউজে কাউসারের পানি পান করা হবে। যে হাউজে কাউসারের এক ফোঁটা পানি কেউ পান করলে, বেহেশতে লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে প্রবেশের আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। এভাবে ইফতারের অনেক ফজিলত রয়েছে। ইফতার ওয়াক্তে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নুজাহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুফিয়া শাফঈ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ আকরাম তানি বিত্তাকাল্লুম, আপনি আমাকে আপনার সাথে কথা বলার জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনার সাথে কথা বলার কারণে আমি সম্মানিত হয়েছি। এরকম আপনি কাউকে হাল আতাইতা মিসলা যালিক, এরকম আপনি কাউকে সম্মানিত করেছেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুসা কালিমুল্লাহ,
তুমি যখন আমার সাথে কথা বলো, তুমি এবং আমার মাঝে 70,000 নূরি পর্দা থাকে। আর আমার পেয়ারা নবীর উম্মতরা গোটা দিন রোজা রাখবে, রোজা রাখার দরুন তাদের টুট সাদা হয়ে যাবে, তাদের রং হলুদ হয়ে যাবে। তারা যখন ইফতার নিয়ে বসবে, ইফতার ওয়াক্তে তাদের মাঝে আমি আল্লাহর মাঝে যে 70,000 নূরি পর্দা আমি সব উঠাই নি। আমার ওই বন্দারা ইফতার অর্থাৎ আমি আল্লাহর কাছে যে তা ফরিয়াদ করবে, আমি তাদের ফরিয়াদ কবুল করব। ইফতারের অনেক ফজিলত রয়েছেন। আমরা তো মানুষদেরকে ইফতার করাতে চাই না। ইফতারের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন।